আসসালামু গাইস, আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে এখন আমি মাছ দিয়ে বেগুন বিরন করে নেব। কাঁচামরিচ পেঁয়াজ ভাজা করে এর মধ্যে বেগুনের মতো মশলা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এই যে বিরনটা করে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আজকে রান্না মানে একটু করে দেখাবো, আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে যাবো বাবার বাড়িতে। আজকে বাবার বাড়িতে ধান কাটা শুরু হয়েছে। মা একা পারে না, তার জন্য যাইতে বলছে, যাব। এই যে মাছগুলো এখন দিয়ে দেব। মাছ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনাদের কাছে শারমিনের ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমি আপনাদের পাশে থাকব। বেগুন বিরনটা হয়ে গেছে। এখন এরপর আমি এই যে কড়াইতে পেঁয়াজ কুচি, তারপরে দারচিনি, এলাচ দিয়ে আমি ভাজা করে নিয়েছি, তেজপাতা দিয়ে, রসুন দিয়ে। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। দিলাম মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিয়েছিলাম আদা জিরে বাটা, রসুন বাটা দিয়ে আমি ভালো করে যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংস দিয়ে দেব। মাংস দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আবার ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবার আমি ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। ও আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। মাংসটা এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আবার ঢাকনা গুছিয়ে যে নাড়াচাড়া আমার নিচে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যে বা ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। যে এরকম আমি রান্না করে নিব। পুরো ভিডিও আর দেখালাম মানে ভিডিও করিনি। এখন এই যে রান্না করে খাওয়া দাওয়া করে এখন চলে যেতেছি যে বাবার বাড়িতে। যে আসার পরে যে ধান কেটেছে, এখন এই যে মেশিন দিয়ে ধান ধরতেছে। আগে অন্যরকম আসছিল, দেখতাম ছোটোবেলায়, তখন সবাই ধান কেটে আনতো, এনে ডাম আছে, ডামের মধ্যে করতো, বাড়ি দিত, ধান পড়তো। আর এখন মেশিন দিয়ে কাটে, মেশিনে ধরে। দেখেন ধান এদিকে যে ভিজিয়ে নিয়েছিল সকালবেলায়, যে সিদ্ধ করা হয়েছে ধান, এই যে দুয়ারে দিয়ে দিয়েছে। আসলে এটা কালকে আজকে মিলে আমি ভিডিও ছাড়লাম। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।